এইরকম একজন রাষ্ট্রপতি আমরা চাই যিনি দৃঢ়চেতা হবেন। কারণ আমি একটু ব্যাখ্যা করি, এটা বিএনপির ট্র্যাজেডি বা বিএনপির কার্স কিনা আমি জানি না। বিএনপি এই পর্যন্ত 3 বার ক্ষমতায় এসেছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর খালেদা জিয়া 2 মেয়াদে। ঐতিহাসিক হইলেও সত্য, বিএনপির যেটা দুর্ভাগ্য 3 মেয়াদেই তাদের নিয়োগকৃত সেনা প্রধান শেষ পর্যন্ত কিন্তু আমি বলবো বিট্রে করেছে। জেনারেল এরশাদ, জেনারেল নাসিম, জেনারেল মঈন। এবং এই 3 মেয়াদে বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে যিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন জাস্টিস আব্দুস সাত্তার, বলা হয় যে তিনি পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারেন নাই। যেই কারণেই কিন্তু জিয়াউর রহমান মারা যাওয়ার পরে 1 বছর না 1 বছর পরে কিন্তু বিএনপিকে ক্ষমতায় থেকে বিদায় নিতে হয়েছে। এবং ঐতিহাসিক 1-11-এর যে কাহিনী, সেখানেও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যদি দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারতেন তাহলে হয়তো 1-11 হয় কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে। এবং 1-11-এর পরে এই যে ফেসিবাদের যে সূচনা হয়েছিল, অনেকে বলে 2008-এর নির্বাচনের পরে ফেসিবাদ এসেছে, কিন্তু আমি মনে করি যে ফেসিবাদ শুরু হয়েছে আপনার 1-11-এর পর থেকেই। ওইখানে নির্বাচনের যে মেকানিজম, আসনের পুনর্বিন্যাস, তারপরে সেই দুর্নীতির নামে যে তথাকথিত যে অভিযান, সবকিছু মিলিয়ে এই সেই গুরুতর অপরাধের বিরুদ্ধে যারা অভিযান করেছেন এখন আবার তারা জেলে আছেন। তো এই জায়গাটাকে বিএনপিকে মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতি মনোনয়নে তাদের মাথায় রাখতে হবে এইরকম একজন লোককে যিনি রাজনীতিতে সংকট আসবে। আপনি মনে করেন না যে 5ই আগস্ট শেখ হাসিনার বিদায় হয়ে গিয়েছে, এরপরে খুব সুন্দরভাবে দেশ পরিচালিত হবে, একদম এভরিথিং ইজ ফাইন, এরকম একটা ভাবার সুযোগ নেই। রাজনীতিতে নানা সংকট হবে, আপনার জটিলতা তৈরি হবে। সেই জায়গায় যিনি দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন, দলের জন্য না দেশের জন্য। কারণ 1-11-এর সময় যদি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যেটা আপনার খেয়াল আছে কিনা 96 সালে 12 তারিখের পরে ওই আব্দুর রহমান বিশ্বাস একটা খুব শক্তিশালী ভূমিকা নিয়েছিলেন, যেই কারণে কিন্তু জেনারেল নাসিমের সেই অভ্যুত্থান প্রচেষ্টা ভেস্তে যায়। এইরকম একজন দৃঢ়চেতা আমাদের রাষ্ট্রপতি লাগবে যিনি সংকটকালীন সময়ে বা জটিল পরিস্থিতিতে দেশের জন্য ভূমিকা নিতে পারবেন।